নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2025 সাল, সেই ব্যাপারেই আপনাদের বলবো। আসুন জেনে নিই। মীন রাশিফল 2025 অনুসারে আমরা জানবো যে এই সালে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী, ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন কাটবে। এছাড়াও এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করতে পারেন বা মুক্তিপ্রাপ্ত হতে পারেন। তাহলে চলুন জিএস স্টোরির পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাই যে মীন রাশির কেমন কাটবে 2025 সাল, এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে। প্রথমেই বলবো মীন রাশিদের স্বাস্থ্য জীবন কেমন কাটবে। মীন রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে 2025 একটু দুর্বল নজরে আসবে। সেই জন্য এই বর্ষ স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ জাগরুক জেগে থাকতে হবে। তবে আপনার শারীরিক প্রকৃতির অনুসারে খাবার দাবার করা উচিত। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর গোচর আপনার প্রথমভাবে প্রভাব দিতে থাকবে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে যদি আপনার শারীরিক প্রকৃতি বায়ুতত্ত্ব প্রদান হয়ে থাকে, অর্থাৎ আপনার হজমের সাথে জড়িত সমস্যা প্রথম থেকেই রয়েছে, তাহলে বছরের শুরুর দিকে অপেক্ষাকৃত দুর্বল থাকতে পারে। এবার অন্যদিকে মে মাসের পরে রাহু কেতুর গোচর আপনার প্রথম ভাব থেকে দূর হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দূর হয়ে যাওয়ার পর কখনো কখনো আপনার স্বাস্থ্যকে দুর্বল করে দিতে পারে। এই বৎসর আপনি আপনার খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতাও দেখতে পাবেন। আপনি স্বভাবগতভাবে একটু অলস হতে পারেন, ফলস্বরূপ আপনি আপনার ফিটনেস হ্রাস দেখতে পারেন। এছাড়াও বাহুতে, কোমরের চারপাশে এবং হাঁটুতে ইত্যাদিতে কিছু অস্বস্তি দেখা যেতে পারে। মীন রাশিফল 2025 অনুসারে আপনি যদি ইতিমধ্যে এই জাতীয় সমস্যার সাথে যুক্ত থাকেন তবে এই বছর আপনার যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এবং নিজেকে মজবুত রাখার চেষ্টা করা উচিত। তার মানে বছরটা স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল হবে। অতএব সচেতন থাকা এবং সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারণ গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার বলবো মীন রাশির 2025 শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে। মীন রাশিফল 2025 অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। আপনার লগ্ন বা আপনার অধিপতি বৃহস্পতি, যা উচ্চশিক্ষার কারকও হতে পারে, বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত তৃতীয় ভাবে থাকবে, যা ভ্রমণ এবং যাত্রার সাথে জড়িত বিষয়ে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য কিছুটা ভালো পরিণাম দিতে পারে। ঘর থেকে দূরে থাকা বিদ্যার্থীদের সন্তোষজনক পরিণাম মিলতে পারে, কিন্তু অন্য বিদ্যার্থীদের মন তাদের বিষয়ে তুলনামূলক রূপে কম লাগতে পারে। যদিও বুধ গ্রহের গোচর মাঝে মাঝে আপনাকে সাহায্য করতে থাকবে, এই কারণে পরিণাম সন্তোষজনক হয়ে থাকবে। মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি গোচর আপনার চতুর্থ ভাবে হয়ে যাবে, যেখান থেকে বৃহস্পতি অষ্টম, দশম আর দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতি গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দিতে পারে। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। দেশ বিদেশে থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবেন যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন। বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে শিক্ষার্থীরা গড় বা কিছুটা ভালো ফলাফল পেতে পারেন। এমন স্থিতি ছাড়া আপনার লগ্নভাবে রাহু কেতু আর শনির প্রভাবকে দেখে আমরা এটাই বলবো যে শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিণাম দিতে পারে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মীন রাশির জাতক জাতিকাদের 2025 ব্যবসায়িক জীবন কেমন কাটতে চলেছে। মীন রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত বা গড় বলা যেতে পারে। যদিও আপনার সপ্তম ভাবের অধিপতি আর ব্যবসার কারক গ্রহ বুধ আপনার যথাসম্ভব অনুকূল পরিণাম দিতে চাইবে, অর্থাৎ বছরের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে, কিন্তু দশম ভাবের অধিপতি বৃহস্পতির গোচর এই বছর খুব ভালো বলা যাবে না। মীন রাশিফল 2025 অনুসারে শনির গোচরও সাহায্য করণীয় দেখাচ্ছে না। এইসব কারণে এই বর্ষ ব্যবসাতে যেই নিষ্ঠার প্রয়োজন হতো তা আপনার দিক থেকে তা থাকবে না।
তাছাড়া এমন কিছু কারণও সামনে আসবে যে কারণে আপনি ব্যবসার জন্য সম্পূর্ণ সময় বার করতে পারবেন না, আর আপনি যে ফলাফল চান তা অর্জন করতে পারবেন না। এর মানে হলো 2025 সালে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফলাফল একটু দুর্বল হতে পারে। যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি দশমভাবে দেখাবে, যা আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসায় উন্নতি করতে চাইবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো 2025-এ মীন রাশির চাকরি জীবন কেমন কাটতে চলেছে। চাকরিজীবীদের জন্য মীন রাশির কেমন হবে 2025 সাল। মীন রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সূর্য পুরো বছরে 4 থেকে 5 মাসই আপনার পক্ষে থাকতে চাইবে। অন্যদিকে মে মাসের পরে ষষ্ঠভাবে কেতুর গোচর আপনার চাকরিতে সমর্থন করবে। অতএব বছরের প্রথম ভাগে চাকরি নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধ চাকরির দিক থেকে ভালো হতে পারে। যদিও অফিসের পরিবেশ কিছুটা অশান্ত থাকবে, তবে আভ্যন্তরীণ রাজনীতি সময়ে সময়ে আপনার মন খারাপ করবে। মীন রাশিফল 2025 অনুসারে কিছু সহকর্মীদের আচরণ অদ্ভুত হতে পারে। এত কিছুর পরও ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ এটা করলে মে মাস থেকে ভালো ফল পাওয়া শুরু হবে। এর মানে হলো বছরের প্রথম দিকে চাকরির দিক থেকে কিছুটা দুর্বল মনে হলেও পরবর্তী অংশ কিন্তু ভালো হতে পারে। এইভাবে আপনি এই বছর চাকরির ক্ষেত্রে গড় একটা ফলাফল পেতে সক্ষম হবেন যারা মীন রাশির জাতক জাতিকা। এবার বলবো মীন রাশিদের আর্থিক জীবন কেমন কাটতে চলেছে এই বছর, অর্থাৎ 2025-এ আর্থিক জীবন আপনাদের কেমন কাটবে। আর্থিক ব্যাপারের জন্য এই বছর মিশ্রিত থাকতে পারে। ধনভাবের অধিপতি মঙ্গল বছরের কিছু মাসে আর্থিক ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। অন্যদিকে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত লাভ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে থাকবে, যা আর্থিক ব্যাপারের জন্য ভালো স্থিতি নয়। যদিও মার্চের পরে লাভ ভাবের অধিপতি প্রথমভাবে চলে যাবে, যা তুলনামূলকভাবে ভালো স্থিতি বলা যেতে পারে। লাভ ভাবের অধিপতির প্রথমভাবে গোচর লাভজনক বলে বিবেচিত হবে এবং আপনার সাথে একটি ভালো সংযোগ, অর্থাৎ আয়ের উৎস বা বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনি কিছুটা শক্তি অনুভব করবেন। আর্থিক ক্ষেত্রে প্রথম ঘরে শনির গোচর শুভ মনে করা হয় না, তার মানে আপনি খুব ভালো ফলাফল নাও পেতে পারেন, তবুও সেগুলো তুলনামূলকভাবে ভালো হতে পারে। ধনের কারক গ্রহ বৃহস্পতির বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত নবম দৃষ্টি দিয়ে লাভ ভাবকে দেখবেন। যদিও লাভ ভাবের মকর রাশি থাকবে আর মকর রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো থাকে না, তাও বৃহস্পতির দৃষ্টি তো বৃহস্পতিরই দৃষ্টি, সেটি অন্যদিকে লাভজনক অবশ্যই করবে। এইভাবে আমরা বলতে পারি যে এই বছর আপনি আমদানির দৃষ্টিকোণ থেকে মিশ্রিত পরিণাম পেতে পারেন। আপনি আপনার পরিশ্রম অনুসারে অনুসার ঠিকই কিন্তু 70-80% প্রাপ্ত করবেন, অর্থাৎ পরিশ্রম অনুসারে আপনি 100 পাবেন না, 70-80 ভাগ আপনি লাভ করতে পারবেন। এবার আপনাদের বলবো যে প্রেম জীবন কেমন কাটতে চলেছে 2025-এ মীন রাশির জাতকদের। মীন রাশির জাতকদের আপনাদের পঞ্চমভাবে এই বর্ষ কোনো নড়াত্মক গ্রহের লম্বা সময় পর্যন্ত প্রভাব থাকবে না। এটি একটি ভালো স্থিতি, কিন্তু কিছু বিদ্বান রাহুর পঞ্চম দৃষ্টি মেনে থাকেন, যার চলাকালীন বছরের শুরু থেকে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহুর প্রভাব পঞ্চমভাবে মানা যেতে পারে। এই কারণে কোনো বড় সমস্যা আপনার প্রেম জীবনে আসবে না, কিন্তু ছোট ছোট ভুল ধারণা মাঝে মাঝে থাকতে পারে, যা আপনার বুদ্ধির সাথে সামনে নেবেন আর আপনার প্রেম জীবনকে উপভোগ করবেন। মে মাসের পরে রাহুর প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে, অতএব আপনি আপনার চেষ্টাতে, আপনার কাজ আর আপনার ব্যবহারে আপনার অনুসারে আপনার প্রেম জীবনে পরিণাম প্রাপ্ত করবেন। প্রেমের কারক গ্রহ শুক্র সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। এই সমস্ত কারণে আপনার প্রেম জীবন সাধারণত ভালো থাকবে। এর মানে হলো যে 2025 সাল আপনার প্রেম জীবনের জন্য ভালো। এই বছর কোনো বড় সমস্যা হবে বলে মনে হচ্ছে না। 2025 সালে আপনি আপনার প্রেমের স্বচ্ছতা বজায় রেখে আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। এবার আপনাদের বলবো মীন রাশির বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে 2025 কেমন কাটতে চলেছে। যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয় এবং বিবাহের আপনি কোনো চেষ্টা করছেন, তাহলে কিন্তু অনুকূল পরিণাম পাওয়ার জন্য এই বছর কিছুটা বেশি চেষ্টা করার প্রয়োজন হতে পারে। কেননা বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে থাকবে, যা বিবাহের সাথে জড়িত ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে।
যদিও এই সময় একটি ভালো জিনিস যুক্ত হবে, তা হলো বৃহস্পতির পঞ্চম দিক। বৃহস্পতি আপনার সপ্তম ঘরকে পঞ্চম দিক থেকে দেখবে, যা বিবাহের সুযোগ কিন্তু আপনাকে দিতে পারে। তার মানে একদিকে রাহু কেতু বিয়ের সম্ভাবনাকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে বৃহস্পতি বিয়ের সম্ভাবনাকে শক্তিশালী করার চেষ্টা করবে। বৃহস্পতি বিবাহ সংক্রান্ত বিষয় আরও প্রভাবশালী হবে এবং বিবাহের সম্ভাবনা হ্যাঁ না নাও হতে পারে এমন যাবে। এমন অবস্থায় ক্রমাগত চেষ্টা করলে বিয়ে হতে পারে, অর্থাৎ বছরে প্রথম ভাগে বিবাহের সাথে জড়িত ব্যাপারে কঠিন ভরা কিন্তু অনুকূল পরিণাম দিতে কাজ করবে। পরের সময় বিবাহের সাথে জড়িত ব্যাপারে অধিক সাহায্য হয়তো করতে পারবে না। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই বৎসর খুব সাবধান পূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। বছরের প্রথম ভাগে রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে থাকবে, তাই সেটা কিন্তু আপনাকে বুঝে এই কাজটা করতে হবে। আপনাদের বিবাহিত জীবন এই বছর তালমিল, জীবনসাথীর সাথে তালমিল বজায় রাখতে কিছুটা অসুবিধা হতে পারে। এই সবের মধ্যে একটি ইতিবাচক বিষয় হলো যে বছরের প্রথম ভাগে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির দৃষ্টির কারণে সমস্যা দেখা দেবে, তবে সেগুলো সেরে যাবে। সেখানে মে মাসের মাঝামাঝির পরে আপনাকে সমস্যা কাটিয়ে উঠতে অনেক প্রচেষ্টা করতে হতে পারে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং জীবনে সারা বছর যত্নশীল এবং বুদ্ধিমান জীবনযাপনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এটাও কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার আপনাদের বলবো 2025 সালে মীন রাশিদের পারিবারিক গৃহস্থ জীবন কেমন কাটতে চলেছে। মীন রাশিদের বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকবে, যা পারিবারিক ব্যাপারে দুর্বল করতে কাজ করতে পারে, কিন্তু পরের সময়ে সমস্যা ধীরে ধীরে করে শেষ হয়ে যাবে। আর আপনি বুদ্ধিমানপূর্বক নির্বাহ করে না শুধু পরিজনদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবেন এবং পারিবারিক ব্যাপারে ভালো প্রদর্শন করতে পারবেন। অন্যদিকে গৃহস্থালির বিষয়ে যদি বলি, বছরের প্রথম ভাগে কোনো নেতিবাচক গ্রহের প্রভাব চতুর্থভাবে বেশি দিন থাকবে না। এর মানে হলো যে আপনার পারিবারিক জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস আনতে সক্ষম হবেন, সেটা বাড়ির মেরামত বা সাজসজ্জার বিষয় হতে পারে। এই সমস্ত বিষয়ে আপনার প্রচেষ্টা সফল হবে। একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির গোচর চতুর্থভাবে হয়ে যাবে। মীন রাশি 2025 অনুসারে চতুর্থভাবে বৃহস্পতির গোচর ভালো মানা হয়ে থাকে না। অতএব মে মাসের মাঝামাঝির পরে ঘরোয়া বিষয় বা পারিবারিক বিষয় কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে, যার কারণে ঘরোয়া জীবন কিছুটা দুর্বল থাকতে পারে। এই অবস্থায় প্রয়োজন হবে গৃহস্থালির ব্যাপারে উদাসীন না হয়ে গৃহস্থালিকে সুদৃঢ় কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং গৃহস্থালির জন্য কাজ করতে হবে। এবার বলবো 2025 মীন রাশিদের ভূমি, ভবন, বাহন, সুখ সম্পর্কে। ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছরের প্রথম ভাগে বেশ ভালো পতিত হচ্ছে। বিশেষ করে মে মাসের মধ্যভাগে চতুর্থভাবে কোনো নড়াত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নেয়। অতএব কুণ্ডলিতে অনুকূল দশা হওয়ার স্থিতিতে আপনি কেবল ভূমি এবং ভূখণ্ড ইত্যাদি কেনাকাটা করতে পারবেন এবং গৃহ নির্মাণের প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে মে মাসের মাঝামাঝি থেকে বাকি সময় পর্যন্ত এই সময়ের মধ্যে বৃহস্পতি 9টি চতুর্থ ঘরে এবং বৃহস্পতি গ্রহটি চতুর্থ ঘরে এবং ভূমিতে থাকবে এবং ভবন সংক্রান্ত বিষয়ে বিশৃঙ্খলার অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি একটি ভুল জমি চুক্তি করতে পারেন। একই সময়ে আপনি বাড়ি নির্মাণের প্রক্রিয়ায় অসাবধান হতে পারেন, বিষয়গুলি বিলম্বিত হতে পারে, জিনিসগুলো বিলম্বিত হবে। অর্থাৎ আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝির আগে কেনার চেষ্টা করুন, এটি ভালো হবে। বাড়ি নির্মাণ করতে গেলে এই সময় নির্মাণ কাজ শেষ করা শ্রেয় বলে বিবেচিত হবে। এই অর্থ হলো বছরের প্রথম অংশটি জমি ও দালান সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে ভালো বলা যাবে। মীন রাশিদের 2025 অনুসারে যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে শুভ বিবেচিত হবে। পরবর্তী সময়ে যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত দুর্বল থাকতে পারে। তার মানে আপনি আপনার জন্য ভুল বা অনুপযুক্ত গাড়ি বেছে নিতে পারেন, যার কারণে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তাই বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যানবাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের বলে দিলাম যে এই বছর 2025 আপনাদের কেমন কাটতে চলেছে তার একটা ধারণা দিয়ে দিলাম। এবার আপনাদের বলবো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কি করবেন। প্রতি চতুর্থ মাসে পরিষ্কার প্রবাহিত জলে শুকনো নারকেল ভাসিয়ে দিন। 2 নম্বর, মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। 3 নম্বর, প্রতি তৃতীয় মাসে কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নিতে থাকুন এবং দেবী দুর্গার পূজা করতে থাকুন। মা দুর্গার পূজা করুন, সব বাধা বিপত্তি দেখবেন আপনাদের কেটে যাবে। এবার 3টি প্রশ্নের উত্তর দেবো। 2025 মীন রাশির জাতকদের জন্য কেমন হবে। এক কথায় যদি বলতে চাই তাহলে 2025 সালে মীন রাশির জাতকদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এবং ভাগ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
2 নম্বর হচ্ছে মীন রাশির কষ্ট কবে শেষ হবে। 2025-এ 7.5 শেষ হবে। প্রতিপক্ষে প্রকৃতপক্ষে মীন রাশির 7.5 শুরু হয়েছিল 29 এপ্রিল 2022, যা 29 মার্চ 2025-এ শেষ হতে চলেছে। মীন রাশির শক্তি কত? মীন রাশির লোকেরা দার্শনিক, সাহসী, রোমান্টিক এবং চিন্তাশীল প্রকৃতির হয়। এই বিশেষত্ব মীন রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের বলে দিলাম কেমন কাটতে চলেছে এই বছর। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। জয় শিব শম্ভু হর হর মহাদেব। আর আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।